নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 8 এপ্রিল অর্থাৎ 2024 8 এপ্রিল যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে সামান্য জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির ব্যাকড্রপে কিছু আলোচনা। আগামী 2024 8 এপ্রিল একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, টোটাল সোলার এক্লিপস। বিভিন্ন রেসপেক্টেড অ্যাস্ট্রোলজার তারা বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপনা করেছেন, আপনারা অনেকেই অবগত আছেন। আমিও সেখানে চেষ্টা করছি আমার মতো করে আপনাদের কিছু জানাবার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, টোটাল সোলার এক্লিপস, এই সূর্যগ্রহণ সংঘটিত হবে 8 এপ্রিল সোমবার দিন ঠিক রাত্রিবেলায় 9:12 থেকে এই গ্রহণ শুরু হচ্ছে এবং এই গ্রহণ একদম সম্পূর্ণ মোক্ষ হচ্ছে, গ্রহণ একদম কমপ্লিট সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সময়টা রাত্রির 2:22 পর্যন্ত, অর্থাৎ 12টার পর। সুতরাং 8 তারিখের রাত এবং পরবর্তী 9 তারিখ এই দুটো সময় মিলিয়ে কিন্তু এই দুটো দিন মিলিয়ে কিন্তু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। সোমবার দিন রাত্রির 9:12 থেকে মঙ্গলবার হয়ে যাচ্ছে রাত্রির 12টার পর 2:22 পর্যন্ত। এবং এই সূর্যগ্রহণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এই সূর্যগ্রহণ কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ নয় যে সূর্যগ্রহণ একটা নেগেটিভ এনার্জি এবং এই নেগেটিভ এনার্জির জন্য আমাদের ভয়, ভীত, শঙ্কিত, নানা রকম সাবধানতা, সতর্কতা, যত রকমের প্রিকশন নেওয়া যায়, এটা কিন্তু নয়। এই সূর্যগ্রহণ এই জন্য গুরুত্বপূর্ণ নয়। এই সূর্যগ্রহণ গুরুত্বপূর্ণ কেন সেটা আমি বলছি, কিন্তু তার আগে বলি এই সূর্যগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে ভিজিবল নয়, এখান থেকে অদৃশ্য। এই সূর্যগ্রহণ মূলত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার থেকে, পশ্চিম গোলার্ধ থেকে মূলত দেখা যাবে। তার মধ্যে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো, কানাডা, তার সঙ্গে সঙ্গে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু এই সূর্যগ্রহণকে দেখা যাবে। এবং এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেহেতু আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, ভিজিবল নয়, সেই জন্য এখানে কোনো রকম ধর্মীয় বিধিনিষেধ যেগুলো আরোপ করা হয় সেগুলো কিন্তু কোনোটাই আরোপিত হচ্ছে না। এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ কিন্তু প্রায় প্রতি বছরই হয়ে থাকে এবং জোড়ায় জোড়ায় এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সংঘটিত হয়ে থাকে। এবং এবছর যে সূর্যগ্রহণ, এই 8 এপ্রিল 2024 যে সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, সেটা মীন রাশিতে সংঘটিত হচ্ছে এবং মীন রাশির রেবতী নক্ষত্রে সংঘটিত হচ্ছে, সাইন স্পাইসেস রেবতী নক্ষত্রে। এবং এই জন্য মীন রাশিতে সংঘটিত হচ্ছে কারণ এখানে রাহু রয়েছে। মীন রাশি এবং কন্যা রাশিকে অবলম্বন করে আমাদের যে নোডাল অ্যাক্সিস রয়েছে, সেই নোডাল অ্যাক্সিস যেখানে থাকবে সেখানেই কিন্তু সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সম্ভব। তো আজ থেকে 18 বছর আগে এই মীন রাশি এবং কন্যা রাশিকে অবলম্বন করে কিন্তু এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল। সুতরাং 18 বছর পর যথারীতি যেহেতু মীন রাশি এবং কন্যা রাশিকে অবলম্বন করে আমাদের নোডাল অ্যাক্সিস বা রাহু কেতু যথাক্রমে অবস্থান করে রয়েছে, সেই জন্য মীন রাশিতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। মীন রাশিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেদিন সংঘটিত হচ্ছে, সেদিন মীন রাশিতে যে শুধু রবি, চন্দ্র এবং রাহু থাকছে তা নয়, সেদিন তার সঙ্গে সঙ্গে রবি, চন্দ্র এবং রাহুর সঙ্গে শুক্রও থাকছে।
এবং সেদিন কুম্ভ রাশিতে থাকছে শনি আর মঙ্গল, আর মেষ রাশিতে থাকছে বুধ, বক্রগতির বুধ এবং বৃহস্পতি, আর যথারীতি কন্যা রাশিতে থাকছে কেতু। মীন রাশি রেবতী নক্ষত্রে থাকছে। সুতরাং এটা যে মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেটা তো নিঃসন্দেহে। আমি 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা একটু কি ধরনের ফলাফল পেতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সূর্যগ্রহণ, টোটাল সোলার এক্লিপস যে সংঘটিত হচ্ছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, টোটাল সোলার এক্লিপস, এই যে এনার্জি ফিল্ড যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাম্প্লিফাইড এনার্জি, সম্প্রসারিত এনার্জি। এটার সঙ্গে কিন্তু সত্যি সত্যি যে কোনো বিপদ আপদ লুকিয়ে আছে সেটা কিন্তু ঠিক নয়। অত্যন্ত হিউজ এনার্জি, এবং রবিকে বলা হয়েছে ম্যাসকুলিন এনার্জি এবং চন্দ্রকে বলা হয়েছে ফেমিনাইন এনার্জি। এবং এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের দিন আমাদের পৃথিবীর ওপর চন্দ্রের ছায়াটা পড়বে, সেই জন্য আমরা সূর্যকে দেখতে পাবো না। তো এই যে অ্যাম্প্লিফাইড এনার্জি, সম্প্রসারিত এনার্জি, এই এনার্জির দিন কোনো ভয় ভীতি এই ধরনের কোনো মনোভাব না রেখে আমরা যদি এইভাবে ভাবতে পারি যে আমাদের আরো বেশি যে ইউনিভার্সের যে এনার্জি, মহাজগতের যে শক্তি এনার্জি, সেই এনার্জির সঙ্গে আমরা যদি কোনোভাবে সংযুক্ত হতে পারি, কানেক্টেড হতে পারি, মেডিটেশন করুন, ভালো ভালো কাজ করুন, যে সমস্ত কাজ পজিটিভ এবং প্রোডাক্টিভ কাজ, অনর অচল স্থবির হয়ে কাঁটা হয়ে ভয় ভীত হয়ে বসে থাকা ঠিক এরকমটা কিন্তু নয়। মনে আনন্দ, মনের মধ্যে শান্তি, স্বস্তি, আনন্দ এবং সংযুক্ত হওয়ার ইচ্ছা, যেভাবে আমরা ধ্যান করি, মেডিটেশন করি, ঠিক ওইভাবে সংযুক্ত হওয়ার ইচ্ছা। রবি হচ্ছে ম্যাসকুলিন এনার্জি এবং চন্দ্র হচ্ছে ফেমিনাইন এনার্জি, এবং এই যে দুটি লুমিনারিজ, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শুধুমাত্র এই দুটি লুমিনারিজকে কেন্দ্র করেই কিন্তু সংগঠিত হয়ে থাকে। সুতরাং সেই দিন এই যে সময়টা রাত্রি 9:12 থেকে রাত্রি 2:22 পর্যন্ত, এই সময়টায় আমরা নিজেদের একটা আনন্দের মধ্যে, স্বস্তির মধ্যে, স্ফূর্তির মধ্যে, সন্তোষের মধ্যে রাখা, এবং কোন রকম আমাদের যে আমাদের মধ্যে যে অ্যানিমালিটিটা রয়েছে, পশু প্রবৃত্তি রয়েছে, আমাদের মধ্যে যে নিম্ন স্তরের প্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলো থেকে একদম সরে এসে একদম সম্পূর্ণ একেবারে মানবিক উচ্চ স্তরের, যে কারণে মনুষ্য জাতির জন্ম, সেই উচ্চ স্তরের এনার্জির উচ্চ স্তরের নিজেদের এনার্জি ফিল্ডকে সেইভাবে কানেক্টেড করা মহাবিশ্বের সঙ্গে, এবং মনের মধ্যে কোনো রকম শঙ্কা নয়, শুধুমাত্র এমনকি যারা অন্তঃসত্ত্বা তাদের জন্যও বলবো ধীরতা, স্থিরতা, মনের মধ্যে সন্তোষ, এবং যে নবাগত যে আসছে, যে সন্তান আসছে তার জন্য প্রে করা, সে সমস্ত দিক দিয়ে উচ্চতর মনুষ্যত্ব নিয়ে, উচ্চতর একটা মানসিক ক্ষেত্র নিয়ে যেন সে পৃথিবী পৃষ্ঠে আসতে পারে। সুতরাং কোনো ভয়ভীতির কোনো জায়গা নেই। এটা হচ্ছে একটা সম্প্রসারিত শক্তি, সম্প্রসারিত এনার্জি, এবং এটা অ্যাম্প্লিফাইড এনার্জি। এই যে সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, সেদিন যে গ্রহাবস্থান থাকছে তাতে আমরা দেখছি সমস্ত গ্রহগুলো ন্যাচারাল জোডিয়াকের 1st হাউস, 12th হাউস এবং 11th হাউস, একাদশ, দ্বাদশ এবং 1st হাউসে, মেষ, মীন এবং কুম্ভে সমস্ত গ্রহগুলো অবস্থান করে রয়েছে। কেউ কেউ বলেছেন এটা খানিকটা শুল যোগের মতো। আমি সেই প্রসঙ্গে কখনোই যাব না, এবং যথারীতি একদম কন্যা রাশিতে থাকছে কেতু। এবার এই যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের ফলে
আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে ফলাফল পাবেন। এখানে যেটা আরেকটা দিকের কথা আমি বলবো সেটা হচ্ছে যে হোনিকো কোন টাল সাকতা, যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ যেটা আমাদের হলো, যেটা আমাদের ইউএসএ তে হলো, যেটা আমাদের তাইওয়ানে হলো, তারও কিছুদিন আগে নেপালে হলো, যদি কোনো ভয়ঙ্কর ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, সুনামি এগুলো হয়, আমাদের সতর্কতা সাবধানতার কোনো জায়গাই নেই। আমাদের সেই প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটির সঙ্গে আমাদের সবাইকেই ভেসে যেতে হবে। কারণ মহাবিশ্ব সৃষ্টিকর্তা যদি এইটা আমাদের উপর আরোপ করে দেন, তিনি যদি চান এইভাবে কিছু হোক, সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, রিসিভ করতে হবে। এবং এই যে সূর্যগ্রহণে কিন্তু মূলত যারা নেতা, যারা রাজা, যাদের হাতে শাসনতন্ত্র, যারা ক্ষমতাভোগী, যারা পিতা যেটা যেমন করেন, একটা পরিবারকে পরিচালনা করেন, পরিবারের যিনি একদম হেড, মূল, তো সেই রকমই এই ধরনের যারা পার্সোনালিটি, বিভিন্ন যারা রাষ্ট্রনায়ক, জননায়ক, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, যারা বিশেষ ক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু প্রভাবিত হবেন এই সূর্যগ্রহণের দ্বারা। এবং যারা অত্যন্ত যশস্বী মানুষ, তারাও প্রভাবিত হবেন। সূর্যগ্রহণে শুধু ধ্বংস, লস সেটাই যে হয় তাও কিন্তু নয়। সূর্যগ্রহণের সময়, পরবর্তী সময় দেখা যায়, সূর্যগ্রহণের ইম্প্যাক্টকে যদি আমরা পরবর্তী 3 মাস ধরে থাকি, তাহলে কিন্তু দেখা যায় সেই সময়কালে অনেক আকস্মিক প্রাপ্তিও হয়। সূর্য বা রবি হচ্ছে আমাদের লাইফ গিভিং ফোর্স। সূর্য হচ্ছে আমাদের সোলার সিস্টেমের সৌরমণ্ডলে হিট অ্যান্ড লাইট প্রোভাইড করে। সুতরাং এই সূর্য কিন্তু, এই রবি কিন্তু আমাদের মধ্যে লাইফ গিভিং ফোর্স দেয়, জীবনী শক্তি দেয়, প্রাণ শক্তি দেয়, উৎসাহ দেয়, কাজ করার ক্ষমতা দেয়, এবং সে হচ্ছে ডোনার বা গিভার, সে দাতা, সে সব কিছু দিতে চায়। এবার এই সূর্যগ্রহণ কিভাবে আমাদের সমস্ত 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে প্রভাবিত করবে? এটা ঠিক যে এই সূর্যগ্রহণের ফলে বিভিন্ন রকমের রাজনৈতিক স্তরে, যেমন মেক্সিকো, কানাডা, ইউএসএ, এই সমস্ত জায়গায় কিছু না কিছু প্রভাব তো পড়বেই, এবং সেগুলো নিশ্চিত রূপে রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। কোনো না কোনো ভাবে একটা লসের সম্ভাবনা কিন্তু থাকছে, সন্তানের দূরযাত্রার সম্ভাবনা থাকছে, সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব তৈরি হতে পারে, ফিজিক্যাল, মেন্টাল উভয় ক্ষেত্রে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে কোনো একটা বিনিয়োগ তাদের বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু তৈরি করে দিতে পারে। এর সঙ্গে সঙ্গে বলবো যে বিনিয়োগের একটা বিশেষ সম্ভাবনা থাকছে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের, এবং স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে লস বা হানি থেকে সতর্ক থাকতে হবে, কারণ এই গ্রহণ কিন্তু দ্বাদশে সংগঠিত হচ্ছে। 12th হাউসে দূরযাত্রা, বিদেশ যাত্রা ইন্ডিকেট করে, লস বা হানিকেও ইন্ডিকেট করে। সুতরাং দূরযাত্রা, বিদেশ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আহার বিহার, পান ভোজন, সাত্ত্বিক জীবন প্রয়োজন, সাত্ত্বিক আহার প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আরো বিশেষ দিক, সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, স্বস্তিহীনতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। নতুন বাড়িতে, গৃহে আপনারা পজেশন পেতে পারেন, যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা। এবং বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে বহু ক্ষেত্রে জয়লাভ করবেন, বিজয়ী হবেন বা জয়লাভ করবেন, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ দিক থাকবে, সেটা হচ্ছে কোনো চোখের সমস্যা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে
হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আকস্মিকভাবে যারা দীর্ঘদিন কোনো হার্টের ডিজিজে ভুগছেন তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সাফল্য পাবেন। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, কেরিয়ার কর্মজীবনে পরিবর্তন, সেখানে যারা কর্মজীবনে কর্মক্ষেত্রে কোনো ইনভেস্ট করেছিলেন, বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে একটা লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে তৈরি হচ্ছে। ধর্মীয় স্থানে ভ্রমণ, পিতৃস্থানীয় ব্যক্তি বা বস যারা রয়েছেন তাদের সঙ্গে কিছুটা মনোমালিন্য, মতভেদ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। গার্হস্থ্য জীবনে একটা পট পরিবর্তনের সম্ভাবনা, নতুন গৃহ বাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রার মাধ্যমে ভাগ্যোন্নতি, অর্থাগম এবং নতুন গৃহ বাহন লাভের সম্ভাবনা থাকছে। তবে পিতার স্বাস্থ্যহানি এবং ভাগ্যের একটা কোনো বিশেষ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। এই যে গ্রহণ বা এক্লিপস, এটা পরিবর্তন চিহ্নিত করে। এটা সবসময় যে বিপদ আপদ ইত্যাদি চিহ্নিত করে তা কিন্তু নয়। পরিবর্তন, চেঞ্জ, আমাদের জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পরিবর্তন এবং চেঞ্জের মধ্যে দিয়ে চলছে, এবং গ্রহণ বা এক্লিপসকে, সেই চেঞ্জকে, পরিবর্তনকে অ্যাম্প্লিফাই করে, সম্প্রসারিত করে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো আকস্মিক প্রাপ্তির যোগ, মর্যাদা ক্ষমতা ইত্যাদি প্রাপ্তির যোগ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। হার্ট ওরিয়েন্টেড সমস্যা থাকলে, চোখের সমস্যা থাকলে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। তবে কোথাও কোথাও লস অফ প্রেস্টিজ তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। তবে উত্তরাধিকার সূত্রে বা কোনোভাবে আকস্মিক একটা প্রাপ্তি, অর্থ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা পরবর্তী 3 মাস বা 6 মাসের মধ্যে কিন্তু অতি অবশ্যই তাদের থাকছে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, দাম্পত্য জীবনে নতুন করে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। দাম্পত্য জীবনে একটা বোঝাপড়ার সময়। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে বিনিয়োগের সম্ভাবনা, কেউ নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা। যারা এখনো বিবাহ করেননি, সেখানে সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ এবং বিবাহের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। লোয়ার পোর্শন, দেহের লোয়ার পোর্শনে পা ইত্যাদি ক্ষেত্রে কোনো আঘাত, চোট, সার্জারি ইত্যাদির সম্ভাবনা থাকছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। এন্টারটেনমেন্ট, বিনোদন, সুখ ভোগ বিলাস থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্র শুভ, লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র। তবে রোগ ব্যাধির ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্কতার প্রয়োজন। যারা কিছুটা নিজেদের ইন্ডালজ করবেন ভোগবিলাসের ক্ষেত্রে, তাদের কিন্তু প্রাইস পে করতে হবে। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে অর্থাগমের ক্ষেত্র এবং ইনকামের ক্ষেত্র অতি অবশ্যই শুভ হতে চলেছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো কর্মজীবনে বা কর্মক্ষেত্রে পরিবর্তন, নতুন কর্মলাভ, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সন্তানের সাফল্য, সন্তানের উচ্চ শিক্ষা। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো উচ্চ শিক্ষায় তারা মনোনিবেশ করুন। হায়ার স্টাডিজের ক্ষেত্র কিন্তু শুভ, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা একটা বিশেষ রকমের মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু পাচ্ছেন। মর্যাদা বৃদ্ধি, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, সম্মানের ক্ষেত্রে একটা বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই পঞ্চমের এই যে সূর্যগ্রহণ, টোটাল সোলার এক্লিপস, এটা দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা সুপ্রভাব নিশ্চিত রূপে বিস্তার করবে। স্বামী বা স্ত্রীর সাফল্য উন্নতিও বিশেষভাবে থাকছে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা,
পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে অস্বস্তি, স্বস্তিহীনতা, মায়ের স্বাস্থ্যহানি, কিন্তু স্থাবর সম্পত্তি লাভ, স্থাবর সম্পত্তি ক্রয়, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যে উন্নতির সম্ভাবনা থাকছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে পরিধির বিস্তার, পরিধি আরো বিস্তার লাভ করবে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে দূরত্ব, তিক্ততা, মতভেদ, মতবিরোধ, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে, বা কোথাও বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি, রোগ ব্যাধির সম্ভাবনা থাকছে। কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত জোরালো হবে। অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সংযোগ ইত্যাদি তৈরি হবে। প্রভাবশালী ব্যক্তির দাক্ষিণ্য, যারা বিশিষ্ট ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ, কমিউনিকেশন, তাদের দাক্ষিণ্য, ফেভার ইত্যাদি তারা পাবেন এবং সেটা তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু প্রভাব বিস্তার করবে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে এবং সন্তানের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন, সন্তানকে নিয়ে নতুন পরিকল্পনা, নতুন প্ল্যানিং, সন্তানের ভবিষ্যৎ, সন্তানের ফিউচার, কেরিয়ার ইত্যাদি নিয়ে তাদের একটা চিন্তা ভাবনার প্রয়োজন হবে। কর্মজীবন সম্পর্কেও নতুন করে একটা রিথিঙ্কিং এর প্রয়োজন হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, নিকটজন, পরিবার, পরিজন, ব্লাড রিলেশন, সেখানে তিক্ততা, জেলাসি, দূরত্ব, মতভেদ, মতবিরোধ ইত্যাদি তৈরি হবে। মুখমণ্ডল বা মুখ গহ্বরের কোন রকমের ব্যাধি, ইনফেকশন ইত্যাদি কিন্তু হতে পারে এই সময়কালে, গ্রহণ পরবর্তী 3 মাসের মধ্যে। দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে কোথাও কোথাও কোনো বিশেষ ইস্যুতে একটা মতভেদ, মতপার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কিন্তু তৈরি করবে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। ফুড রিলেটেড কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে, ফুড থেকে কোনো ইনফেকশন ইত্যাদি তৈরি হতে পারে। কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়ের একটা ব্রেকআপ তৈরি হতে পারে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং রোগ ব্যাধির ক্ষেত্রে তো বিশেষ সতর্কতা প্রয়োজন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যারা মীন রাশি, তাদের শনির 7.5 ফার্স্ট ফেজ শুরু হচ্ছে। জীবনে নানা রকম পরিবর্তন, আপনার ব্যক্তিগত বার্থ চার্ট যদি স্ট্রং হয়, এই অ্যাম্প্লিফাইড স্ট্রং এনার্জি আপনাদের বিভিন্নভাবে প্রসারিত করবে, সম্প্রসারিত করবে। যত সংকুচিত হয়ে যাবেন তত কিন্তু একটা সংকুচিত হলে কিন্তু আপনারা আরো বেশি বিপন্ন হয়ে পড়বেন। নিজেকে সম্প্রসারিত করতে হবে সমস্ত পজিটিভিটি এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকমের প্রোডাক্টিভ চিন্তা ভাবনার সঙ্গে। মীন রাশি মানে শনির 7.5, তার সঙ্গে এই সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ফলে একেবারে ভয় এবং ভীতির চরম অবস্থায় গিয়ে আপনারা পৌঁছবেন না। এই যে এনার্জি ফিল্ড, যেখানে ম্যাসকুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি একত্রিত হচ্ছে মহাবিশ্বে, রবি এবং চন্দ্র, সুতরাং এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে এই সম্প্রসারিত এনার্জির সঙ্গে। এইভাবে যদি নিজেদের অ্যাম্প্লিফাই করতে পারেন, তাহলে কিন্তু এই মীন রাশির জাতক জাতিকা, মীন লগ্নের জাতক জাতিকারাও বিভিন্ন প্রতিকূলতাকে আনুকূল্যে পরিবর্তন করতে পারবেন। তবে নিশ্চিত রূপে প্রচুর চেঞ্জ এবং পরিবর্তন আপনাদের জীবনে আসছে এবং এই চেঞ্জ এবং পরিবর্তন, এবং এটা ন্যাচারাল জোডিয়াকের 12 ঘর এবং নক্ষত্রদের মধ্যে সবচেয়ে শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র।
এটা তো নিশ্চিত যে বহু মানুষের জীবনেই একটা পর্বের সমাপ্তি হয়ে নতুন পর্ব শুরু হবে। সেখানে যেটা মূলত মনে রাখতে হবে, শুভ বুদ্ধি এবং অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। এই এনার্জি ফিল্ড আমাদের সবাইকে বিভিন্নভাবে আরো উৎকর্ষতার দিকে, আরো উন্নতির দিকে এবং নানা রকম ভাবে আরো ঊর্ধ্বগামী করবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।